আমল না বুঝার কারণে যেটা বড় জিনিস ওটাই বুঝি না। দেহ তো চিনছি, সে কিন্তু আসল জিনিস চিনি না। আমি তো বলি কিন্তু আমাকে চিনি না। আমি বলি কিন্তু আমি যে কে এটাও চিনি না। সত্য এটাই, সত্য এটাই। আমল না বুঝার কারণে আসল জিনিস বুঝি না। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সারা দিনের পরিশ্রম হলো দুই জিনিসের ভিত্তি, দুটাকে কেন্দ্র করা, এই ছোট জীবনটাকে কেন্দ্র করা আর এই 3.5 হাতের দেহটাকে কেন্দ্র করা। আমাদের সব মেহনত হলো শুধু এই ছোট জীবনটাকে নিয়ে। ছোট জীবন বুঝেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অথচ আল্লাহ এই জীবনটাকে, এই উম্মতের খাতিরে পুরো জীবনটার হিসাব আল্লাহ নিবেন না। এই উম্মতের জীবনের মূল্যায়ন, পুরো জীবনের হিসাব আল্লাহ নিবেন না। 60 বছরের হিসাব নিবেন না। 60 বছরের হিসাব এই উম্মত থেকে নিবেন না, 70 বছরের নিবেন না। কেননা বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো আগের থেকেই মাফ। তাহলে এটা হিসাব নিবে কি করে? এটা নিবে না, কলম উঠানো। যা রয়ে গেল ওইটার ভিতর থেকে 24 ঘন্টায় যতটুকু আমরা ঘুমাই ওটুকু মাফ, ওই সময়ও কলম উঠানো। অল্প একটু সময়ের হিসাব, অল্প একটু সময় বন্দেগী, এটা না বোঝার কারণে আসল জিনিস বুঝি নাই। আজকে আমাদের পরিশ্রম, ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হয় মেরে দোস্ত। উচিত তো ছিল প্রতিদিন হওয়া, উচিত তো ছিল প্রতি সপ্তাহে হওয়া। যদি তা না হয় তো প্রতি মাসে হওয়া উচিত ছিল, প্রতিদিন হওয়া উচিত ছিল। কেন আমি বুঝাইতে চাইতেছি, দেহটার খোরাক যেরকম প্রতিদিন লাগে, এই দেহটাকে যে উঠায় রাখছে আমার আত্মা, এটার খোরাক কি প্রতিদিন দরকার হয় না? না হয় না? যদি দেহের খোরাক প্রতিদিন লাগে তাহলে দেহটাকে যে সচ্ছল রাখে, জীবিত রাখে, বাঁচায় রাখে, উঠায় রাখে, আমার আত্মা আমাকে উঠায় রাখছে না আমি আত্মাকে উঠায় রাখছি? আমার আত্মা আমাকে উঠায় রাখছে, জীবিত রাখছে, সোচ্চার রাখছে, সজাগ রাখছে, সচ্ছল রাখছে, অ্যাক্টিভ রাখছে। আমার আত্মা বাহির হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। যে আত্মাটা আমাকে সবকিছু করলো, ওই দেহটার যদি সারা দিন খোরাক লাগে তাহলে আত্মাটার কি লাগে না? না লাগে না? হ্যাঁ, তাহলে ডেলি না দেই সপ্তাহেও তো দেওয়া উচিত ছিল, সপ্তাহে না দেই মাসেও তো দেওয়া উচিত ছিল। কিন্তু এই বিশাল মজমা বা এই লাল মসজিদের অধীনে যত ঘর বাড়ি আছে, নারী পুরুষ আছে, কেউ কি আমরা বলতে পারবো যে আমি 2 মিনিট কখনো এই কথা বসে ভাবছি যে আমার দেহটার জন্য এত কিছুর প্রয়োজন হয়? আমার ভিতরে তো একটা আত্মাও আছে, ওর কি একটু কিছু প্রয়োজন হয় না? এই দুটা শব্দ আমি আজ পর্যন্ত নির্জনে বসে 1 মিনিট ভাবছি। এখানের কেউ কি হাত উঠায় বলতে পারবেন যে আমি নির্জনে বসে ভাবছি, চিন্তা করছি যে আমার দেহটার এত প্রয়োজন, যেটা মিটাইতে যায় আমাকে চুল পাকাইতে হয়, যেটা মিটাইতে যে আমাকে অল্প বয়সে বুড়া হইতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে মাথার গাম পায়ে ফেলতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে জায়েজ নাজায়েজ করতে হয়, যেটাকে মিটাইতে যায় আমাকে সব ত্যাগ স্বীকার করতে হয়। যদি এই দেহটার জন্য এত প্রয়োজন, তাহলে আত্মাটার জন্য কি এক বিন্দু প্রয়োজনও নাই? কি বলে বিবেক? কি বলে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেক কি বলে, আমাকে করেন না। আত্মাটার কি প্রয়োজন নাই? তাহলে আমি তো আজ পর্যন্ত 1 মিনিটও ভাবলাম না যে আমার আত্মার কি প্রয়োজন। এই জন্যই বলে আত্মশুদ্ধি, এই জন্যই বলে ইসলাহ। এই শব্দগুলো এমনি এমনি আসে নাই, এটা হুজুরদের বানানো না, এটা হুজুরদের আবিষ্কার না, এটা তো আল্লাহ রাসূলের আবিষ্কার। এই জন্যই বলছে আত্মশুদ্ধি, এই জন্যই বলছে ইসলাহ, এই জন্যই বলছে শরীরের জন্য যেরকম তুমি সারাদিন ভাবো, তুমি এরকম দেহের রুহের জন্য ভাবো, আত্মার জন্য ভালো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশ বাতাস ফাটায়া এই চিৎকার কোনোদিন দিতেন না। এটা হাদিস না, এটা চিৎকার। এটা হাদিস না, এটা চিৎকার, আর্তনাদ, আল্লাহ রসুলের চিৎকার। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। সাইলেনের আওয়াজ আর কতটুকু, এর চেয়ে বড় আওয়াজ এটা। আল্লাহ আরবিতে বোঝা হয়, রমজানে যেরকম আজানের আগে ইফতারের জন্য সাইরেন বাজায়, সাইরেনের আওয়াজ আর কি, এর চেয়ে বড় আওয়াজ হলো এটা। আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। এটা হলো তোমার আত্মা। আত্মা, আত্মা নিয়ে ভাবি না আমরা, আত্মা নিয়ে ভাবা হয় না, যদিও বলা হয়, কিন্তু কেউ কর্ণপাত করে না যে আত্মার শুদ্ধির কতটুকু দরকার, আত্মার চিকিৎসার কতটুকু দরকার। ও মেরে আসিস, আপনার দেহটার যদি চিকিৎসার দরকার হয়, এটাকে যদি সব সময় চেকআপের প্রয়োজন হয়, তাহলে আত্মার কি চিকিৎসার দরকার হয় না? আত্মার কি চেকআপের দরকার হয় না? হ্যাঁ না, হয় না? হ্যাঁ, কিন্তু কতটুকু করছি এই পর্যন্ত বলেন? স্বীকার তো করতেছেন, হয়, এটাও আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস। হককে হক বলে স্বীকার করা, সঠিককে সঠিক বলে স্বীকার করা, এটা হেদায়েত পাওয়ার নিদর্শন। দলিল দিতেছি আমি, কোরআনের যখন এই আয়াত নাযিল হয়, আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আসিয়া যখন ফিরাউনকে বলতেছিল লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই বাচ্চাকে কতল করিস না, তোরার আমার খুব কাজে আসবে। তোরার আমার, আমাদের তো বাচ্চা নাই, কমসে কম বাড়িটা তো একটু আলোকিত হবে, কুলটা তো একটু বড়বে, এটা তো একদিনের বাচ্চাই মনে হয়, কুলটা বড়বে, আর বড় হইলে তোরার আমার কাজে আসবে। তো ফেরাউন বলছে লাকি লাইসালি, আমার হবে না, তোর হইলে হইতে পারে। আল্লাহ রাসূল বলছে লাউ আকাররা হাদাহুল্লাহ, যদি সে স্বীকারোক্তি দিত, হায় হা মিলাইতো, তাহলে আল্লাহ ফেরাউনকে হেদায়েত দিতেন। এটার দ্বারা বোঝা যায় সত্যকে স্বীকারোক্তি দেওয়া হেদায়েত পাওয়ার নিদর্শন। কিন্তু আমাদের সমাজের তো 90% মানুষ স্বীকারোক্তি দিতে চায় না, স্বীকারোক্তি দিতে চায় না, হেদায়েত পাবে তো পাবে কি করে? এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনটার উদ্দেশ্য হলো আমল। এটা বুঝে আসে না এই জন্য যে আমার মেহনতের ভিত্তি দুইটা, একটা হলো এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা নিয়ে সারাদিন আমাদের পরিশ্রমের কেন্দ্র এটা। তুমি আমাদের পরিশ্রম হইতেছে, আর সারাদিন আমার পরিশ্রম এই দেহটা নিয়ে। 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও না আত্মাটার জন্য, 1 মিনিট না পরিশ্রম, না 1 মিনিট আত্মাটা নিয়ে ভাবনা। এই জন্য ইবাদতের জন্য যে আমার জীবন, এটা বুঝে আসতেছে না। না বুঝে আসার কারণে, না বুঝে আসার কারণে মেরে দোস্ত, আরেকটা জটিল কথা, সহজ কথাও বুঝে আসতেছে না। আরেকটা সহজ কথা আছে, মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কখন হয়? যখন তার জীবনে আমল আসে, তখনই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের কি হয়? পাত্র হয়। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়। আল্লাহ আল্লাহ রসুল তো দুনিয়ার কোনো জিনিস দেখেন না, দুনিয়ার কোনো জিনিস দেখেন না, দেখেন তো আমলই দেখেন, আমল দেখেন, আর কিছু দেখেন না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র এই জন্যই হইতে পারতেছি না। যেমন ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়, আমরা মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারি নাই। যদি পাত্র হইতে পারতাম, তাহলে একটা প্রমাণ দিই আপনাদেরকে, রাগ হয়ে যাবে? হ্যাঁ, হাত উঠাইতে আমি বলবো না, আকাঙ্ক্ষা তো সবারই মনে আছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা, ঠিক না? না নাই? কতটুকু আকাঙ্ক্ষা আছে যেটা বলা যাবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেখছি কয়জন? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেখছি কয়জন? হয়তো 2-4 জন, 10 জন, 20 জনই হবে এই পুরা মজমায়, এর বেশি তো হবে না, ঠিক না? দেখি নাই কেন? বুঝা গেল আমি আকর্ষণের পাত্র হই নাই। যদি হইতাম তাহলে দেখা অবশ্যই দিত। আল্লাহ দেখা দেখা না দেখ, আল্লাহর বন্ধু তো দিত, আর বন্ধু দেখা দেওয়া মানে আল্লাহ দেখা দেওয়া। বন্ধুর দর্শন তো হইতো, দুনিয়াতে যদি দর্শন নাই হইতো
তাহলে এই কথাগুলো তো কোনোদিন পাওয়া যেত না। বড় মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, এখনো আছে যারা ডেলি না দেখলে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখলে মাসে দেখে, মাসে না দেখলে বৎসরে দেখে, বৎসরেও যদি না দেখে তো জীবনে তো একবার দেখেই দেখে। এরকম মানুষ বহুত আছে, জীবনে একবার দেখে। আর একবারও যদি দেখলো, আল্লাহর রসুলকে যে জীবনে একবার স্বপ্নে দেখছে, সচক্ষু তো বাদই দিলাম, যে স্বপ্নে একবার দেখছে, একবার বলা যায়, শুধু বলা যায় না, লেখা যায়, শুধু লেখা যায় না, গ্যারান্টি দেওয়া যায় যে তার কপাল খুলে গেছে। কবরে যাওয়ার পরে যখন দেখাবে ফেরেশতা যে মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, আল্লাহর রসুলকে যখন দেখাবে তখন সেও মুস্কি হাসবে, আল্লাহর রসুলও মুস্কি হাসবে। সে এই বইলে মুস্কি হাসবে, কাকে দেখাও আগের থেকেই পরিচিত, আগের থেকেই দেখা হয়ে আছে। যাকে দেখাবে সেও বলবে আগের থেকেই দেখা হয়ে আছে, এখন নতুন করে আর কি দেখাও, তুমি আগের থেকেই দেখা হয়ে আছে। এই জন্য মেরে দোস্ত, ইসলার আত্মশুদ্ধির এই জন্য প্রয়োজন। আজকে আমার সমাজ সমস্ত শ্রম, সমস্ত মেহনত, সবকিছু দুই কেন্দ্রিক। একটা হলো এই ছোট জীবনটা নিয়ে, আর হলো দেহটা নিয়ে, আত্মা নিয়ে কারো কোনো চিন্তা নেই। অথচ উচিত ছিল আত্মা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হওয়া, কেননা দেহের দায়িত্ব তো আল্লাহ নিয়ে রাখছেন। যতদিন হায়াত দিচ্ছেন, এক সেকেন্ড কারো বাড়ানোর ক্ষমতা নাই, এক সেকেন্ড কারো কমানোর ক্ষমতা নাই। আপনার আমার তৈরির 50,000 বছর আগে আপনার আমার প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে। যেরকম বিল্ডিং বানানোর আগে প্ল্যান পাস করতে হয়, আপনি আর আমাকে আল্লাহ অস্তিত্ব দেওয়ার 50,000 বছর আগে প্ল্যান পাস করে ফেলছে। যেদিন মার পেটের ভিতরে আপনার আমার রু আসছে, ওই দিন ওই প্ল্যানের কপি পুরা এই জমিনের ভিতরে চলে আসছে। তখন আর উপরে থাকা যায় না, জমিনে চলে আসছে যে খাবে কি, করবে কি, থাকবে কতটুকু, কি করবে না করবে, সমস্ত আদি অন্ত সবকিছু জমিনে চলে আসছে, সবকিছু চলে আসছে। এটা তো আল্লাহর উপরে দায়িত্ব। উচিত ছিল আত্মা নিয়া বাবা। একটা কথা এটা বলি, কিন্তু যদি কিতাবে না লিখতো তাহলে কোনোদিন বলতাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বিতাকাদ্দুর, দুনিয়া তোমার অতটুক মিলবে যতটুক এইখানে লেখা আছে। এইখানে চিনেন কি, কপালে যতটুকু লেখা আছে এতটুক মিলবেই মিলবে। দুনিয়া বিতাকাদ্দুর, দুনিয়া তকদিরের মাধ্যমে যা লেখা আছে, প্ল্যানিং এ যা আছে তাই মিলবে, এর বেশি না। এই জন্য 3টা কথা কিতাবে লেখা আছে, কামাবে কিন্তু যতটুক লেখা আছে অতটুকুই খাবে। যতটুক লেখা আছে এর বেশি, এর বেশি কামাবে। এটা আরেকভাবে বলা যায়, কামাবে তোমাকে খাইতে দিব না, অতটুক খাইতে দিব যতটুক লেখা আছে। যত সুন্দর খুশি বানাও, তোমাকে থাকতে দিব না, অতটুক থাকতে দিব যতটুক লেখা আছে। জমাও কিন্তু ভোগ করতে দিব না, অতটুক ভোগ করতে দিব যতটুক লেখা আছে। আমরা চিনি, বাংলাদেশে চিনি, অনেককে চিনি। ক্রেডিট কার্ডে কয়েক লাখ ডলার এন্ডোর্স করা আছে, ক্রেডিট কার্ডে কয়েক লাখ ডলার চিনি নাই? হ্যাঁ, কয়েক লাখ ডলার এন্ডোর্স করা আছে ক্রেডিট কার্ডে, কিন্তু আল্লাহ বলে ভোগ করতে দিব অতটুক, লেখা রাখছি যতটুক, তার বেশি তোমাকে ভোগ করতে দিব, ভোগ করতে দিব না। সত্য এটা। আমল আমাদের জিন্দেগির জন্য আমল দরকার, কিন্তু আমল কম কেন? ওই যে বললাম না, শোনার মতো শোনা হয় নাই, শিখার মতো শিখা হয় নাই, জানার মতো জানা হয় নাই। আর এটা হয় নাই কেন? কেননা আমার মেহনত দুই কেন্দ্রিক। একটা হলো এই ছোট জীবনটা নিয়া, একটা হলো ছোট দেহটা নিয়া। আমি কোনোদিন ভাবি নাই ওই জীবনটা নিয়ে, কোনোদিন 1 মিনিট ভাবি নাই ওই জীবনটা। ওই জীবনটা চিনেন কি? হ্যাঁ, আখিরাত, মরার পরের জীবনটা নিয়ে আমি 1 মিনিটও আজ পর্যন্ত ভাবি নাই। যে ছোট জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যে, একটু আরাম আইসে, একটু ভালোভাবে কাটানোর জন্য আমি এত দৌড়াই। একদিনও রাত্রে নির্জনে বসে এই কথা ভাবি নাই যে ওইখানে ভালো মতে থাকার জন্য আমি কতটুক দৌড়াই।
আমি আমাকে এই প্রশ্নটা কোনোদিন করেছি কিনা আমি জানি না, কেউ মনে হয় হাত উঠায় বলতে পারবেন না যে আমি রাত্রে আমাকে প্রশ্ন করছি যে এই দুনিয়া একটু ভালো থাকার জন্য, 60-70 বছর জীবনে একটু ভালো থাকার জন্য আমি এত ছুটতেছি, ওইখানে যেখানে আমাকে চিরদিন থাকতে হবে ওইখানে ভালো থাকার জন্য আমি কতটুকু ছুটলাম, কতটুকু ছুটা দরকার ছিল? ছুটলো না, ছুটে নাই, বাদ দিলাম। চিন্তা করছি কিনা 1 মিনিট? রাগ হয় না, পেরা থাকলে কেউ হাত উঠে দেখান, যাতে মানুষের ভিতরে কেউ আমরা 1 মিনিট বসে এরকম ভাবছি কিনা, নির্জনে বসা যে আমি ওইখানের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এইখানের জন্য তো নিতেছি, ওইখানের জন্য কতটুকু, আর চোখের সামনে তো দেখতেছি না, দেখতেছি না, প্রমাণ দিব? তাদের মা বাবা নাই, বলেন তো দেখি, হাত উঠান তো দেখি। মা দুজন না, একজনও যান নাই, মা নাই বা বাবা নাই, বা দুজন নাই, কাদের কাদের নাই? আল্লাহু আকবার, অনেকের নাই, না মা চলে গেছে মা বাবা, ঠিক না? হ্যাঁ, এখানে তো একজনও অভ্যস্ত নাই যে ডেলি মা বাবার নামে 2 রাকাত নফল নামাজ পড়ে। একজনও আছেন অভ্যস্ত যে আমি ডেলি 2 রাকাত নামাজ মা বাবার নামে পড়ি, মা বাবার জন্য পড়ি, ডেলি 2টা টাকা মা বাবার নামে সদকা দেই? একজনও তো নাই। মা বাবা নাই অনেকজনের, কিন্তু এই অভ্যাসে অভ্যস্ত তো নাই একজনও। কেননা মরে গেছে মানে শেষ হয়ে গেছে, আমরা স্মরণ রাখি না, স্মরণ রাখতেও চাই না। হয়তো মাঝে মাঝে দোয়া করি, ইমাম সাহেব যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমিও বলি, ঠিক না? কিন্তু আমি অভ্যস্ত না। তাহলে বোঝা গেল আমরাই যখন মা বাবার খবর নেই না, তাহলে আমার পিছে যারা তারাও আমার খবর নেবে না। আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে, আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে, আমারটা আমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে।